এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির বীজ কে বুনেনি বলেন? আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই তাদের প্রতিপক্ষের প্রতি বরাবরই যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে বিএনপির উপর তাদের প্রতিহিংসার সমস্ত রকম বিষ দাঁত ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর ফেলেছে। বিন্দুমাত্র আমি কোথাও পার্থক্য করতে পারি না। পার্থক্য করতে পারি, আওয়ামী লীগ সেটা করেছে 17 বছর, আর বিএনপি যখনই 5 বছরের সুযোগ পেয়েছে করেছে। জামাতে ইসলামী দায় দেওয়া যায়, 4 দলীয় জোট সরকার 2001-এ তারাও বিএনপি যখন আওয়ামী লীগের উপর করেছে তখন তারাও সেটার ভাগিদার ছিল। আর একটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও যদি রাজনৈতিক প্রতিহিংসার লক্ষণ দেখা যায় তাহলে মানুষ সেটাকে কিভাবে নেবে? আমি আপনাদের মনে করিয়ে দেই, 2023 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনারা পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোতে এবং ফেসবুক পেজ যেগুলো পুরনো ছিল পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউয়ে আপনারা চোখ মেলে দেখবেন যে আমরা খুব ধিক্কার জানিয়ে সারা দেশের মানুষের সঙ্গে একত্রিত হয়ে আলোচনা সমালোচনার শরিক হয়ে বলেছিলাম, যখন গাজীপুরে বিএনপির নেতা আজম সাহেব তাকে হাতকড়া ডান্ডা বিড়ি পরিয়ে মায়ের জানাজায় নেওয়া হয়েছিল, তখন ধিক্কার জানানো ছাড়া জাতির কোনো উপায় ছিল না। আমরাও সেই ধিক্কারই তাদেরকে জানিয়েছিলাম। এবং দেখেন, এই অবস্থাটা আরও কন্টিনিউ করেছিল শরীয়তপুরে সেন্ট্রাল ছাত্রদলের, কেন্দ্রীয় ছাত্রদলের একজন নেতা, তার মাও মারা গিয়েছিল, তাকেও হাতকড়া এবং ডান্ডা বিড়ি পরিয়ে মায়ের জানাজায় নেওয়া হয়েছিল। মনে আছে আপনাদের? মনে না থাকলে আপনারা সেই সময়কার আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো দেখে নেবেন। আমরা আওয়ামী লীগ সরকারের এই ধরনের ব্যবহার, এ ধরনের অমানবিক প্রশাসনিক উদ্যোগের বিরুদ্ধে আমরা স্পষ্টতই সমালোচনা করেছিলাম। এবার আসেন আমাদের দেশের সাম্প্রতিক ইস্যুতে। রাজশাহীর একজন এমপি, সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি, সেই এমপি আসাদুজ্জামান আসাদ, তার মা মারা গেছেন 80 বছর বয়সে। তাকে প্যারোলে মুক্তির আবেদন করেছিল পরিবার মার জানাজায় অংশ নেওয়ার জন্য। তাকে মুক্তি দেওয়া হয়নি। মুক্তি দেওয়া হয়নি কারণ দেখানো হয়েছে নিরাপত্তাজনিত কারণ। এই নিরাপত্তাজনিত কারণ সম্পর্কে আপনারা জানেন, পত্রপত্রিকা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে পুলিশের সঙ্গে, তারা সেখানে পায়নি। সে এমপি 7 ভাই, 6 ভাই অ্যাক্টিভ পলিটিক্স করে, 5 ভাই অ্যাক্টিভ পলিটিক্স করে, 4 জনই পালিয়ে আছে। আর আসাদুজ্জামান আসাদ সে জেলে, 5 আগস্টের পরে জেলে গেছে। তাকে তার মায়ের মুখ দেখতে দেওয়া হয়েছে জেল গেটে। দেখেন, একটা অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার, এই সরকারের সময় রাজনৈতিক সরকারগুলো যে অ্যাটিটিউড করে সেই অ্যাটিটিউড কতটা প্রত্যাশিত, বা সেই অ্যাটিটিউড মানুষের কাছে কি ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে? আদতে কি বাংলাদেশে এই রাজনৈতিক প্র্যাকটিসের বাইরে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারতো না? যাদের বিচার করা প্রয়োজন, যদি বলি আসাদুজ্জামান আসাদ সে গিলটি, সে দোষী, বা সে দুর্নীতিপরায়ণ, সে ভোটচোর, তবেই তাকে তো জেলে রাখা হয়েছে তার বিচার প্রক্রিয়ার জন্য, বিচার হবে বলে। কিন্তু যে কোনো আসামিরও একটি মানবিক আচরণ পাওয়ার অধিকার আছে কি নাই, সেটা যদি আমরা মিলাই, আমরা কেন এই জায়গাটা আলাদা করে দেখব যে এটা তো আওয়ামী লীগ বিএনপি পলিটিক্যাল পার্টিগুলো প্রতিহিংসার রাজনীতি করে, এখন তো প্রতিহিংসার রাজনীতি প্র্যাকটিস হওয়ার কথা না, তাহলে এমন কেন হচ্ছে? এই এমপিরই ওই 4 ভাই পলিটিক্স করে, এমপি নিজে 5 ভাই, আর 2 ভাই পলিটিক্স করে না। 1 ভাই মাকে দেখতে এসেছিল, সেও জানাজায় যাওয়ার সাহস করে নাই নিরাপত্তার কথা চিন্তা করে। এই সিচুয়েশন দেশের র্যাব, পুলিশ, সেনাবাহিনী থাকতে কেন এরকম হবে? একজন সাবেক এমপি বলি, আর একজন মা মারা গেছে এক সন্তান, তার নিরাপত্তা দিতে